হাতের নিপুণ ছোঁয়া ও রং তুলির আঁচড়ে রাঙানো হচ্ছে দেবী দুর্গাকে। সাজসজ্জার জন্য পরানো হচ্ছে অলংকার। চারপাশে এখন উৎসবের আমেজ। দুর্গোৎসব সামনে রেখে প্রতিমা সাজাতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। দেবী দুর্গা ছাড়াও কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। সময় যতই ঘনিয়ে আসছে, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ততই বাড়ছে উৎসবের আমেজ। দেবীর আরাধনার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা। রঙের কাজ শুরু হয়েছে, আমার দেখতে অনেক ভালো লাগে, তাই আমি দেখতে আসি। পুজো আসবে, আমরা বন্ধু বান্ধব সবার সাথে ঘুরবো, পুজো মণ্ডপ দেখবো। তবে পরিশ্রম অনুযায়ী ন্যায্য মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ প্রতিমা শিল্পীদের। এই বছরের সুতলির দাম যা, তার থেকে দিনগুণ বাড়তেছে প্রতি বছরই। ওই হিসাবে ওই মজুরিটা আমরা পাচ্ছি না। আগের যে মূল্যটা পাইতাম ওই মূল্যটা এখন পাই না। সব জিনিসপাতির দাম বাইরে যাওয়াতে ওই মূল্যটা পাওয়া যায় না। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পূজা মণ্ডপে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান আয়োজকরা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে সব সম্প্রদায় তাইলে মনে হয় আমি মনে করি যে আমরা আরো বেশি নিরাপদ। সম্পূর্ণ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে আমাদের দুর্গোৎসব হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী মাঠে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। নির্ভয়ে আনন্দঘন পরিবেশে ধর্মীয় সম্প্রীতিতে একটা পুজো উদযাপনই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যেসব মণ্ডপগুলো অধিক ঝুঁকিপূর্ণ সেখানে এবার পুলিশ ফোর্সের সংখ্যা বাড়ানো হয়েছে এবং আমাদের পুলিশের পাশাপাশি আনসার এবং টহলে পুলিশ থাকবে। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, আর 13 অক্টোবর দেবী বিসর্জনের মাধ্যমে শেষ হবে এ বছরের দুর্গোৎসব। শামীমা শাম্মী, সময় সংবাদ।